শুনতেছি না। কোনটাতে বেশি প্রবলেম দেখায় দেখেন তো, এটা ঠিক করেন। কোনটা মানে বেশি কি কম বলেন, আমি ঠিক করে দিচ্ছি। মানে হচ্ছে যে বাড়তি কিছু আওয়াজ আসছে, এটা কেন ক্লিয়ার করেন, দেখেন কোনটা সমস্যা আপনার। আপনার কিছু কিছু ইনস্ট্রুমেন্টে রিভার্ব দিয়ে মানে রিভার্ব দিতে বলছি, এখন রিভার্ব হ্যাঁ, যদি বন্ধ করে রিভার্ব তো অবশ্যই দেবেন, রিভার্ব না দিলে তো হবে না। আমারটা রিভার্বটা একটু বেশি দিতে হবে, আর আমার মিউজিশিয়ান যারা আছে নিচে তাদেরটা দিবেন হচ্ছে একটু কম, আমারটা হচ্ছে একটু বেশি দিবেন। আমার ভায়োলিন এবং আমার ভোকাল যেটা, ভোকাল লাউডই করো, ভোকাল। আমার ভোকালে আরও লাউড হবে। হ্যালো, কথা বলার আগে যেন সাউন্ডটা একদম সুন্দর আসে। আর হ্যালো, দেখেন আমার কোনটা, এই যে এটা দেন, এটা কত নাম্বার দেখেন, এটা দেন। ভোকাল, হ্যাঁ আমার ভোকালটা দেখেন, কথা জোর দিয়ে বলতে হচ্ছে, মানে দূর থেকে যেন টানে। ভোকালটা সাইড ফিলে বাড়াও ভাই, সাইড ফিলে। ঠিক আছে, আচ্ছা দিবে, আমারটা আগে দেখ। সাউন্ড টোটাল স্টেজ গিয়ারে ঠিক আছে, আউটপুট ঠিক আছে, এখন স্টেজ যদি লাগে আমি দিব। হ্যাঁ দেন, মানে স্টেজে সাউন্ডটা লাগবে, কারণ আমাদের সুরগুলো আমাদের শুনতে হবে, এই হচ্ছে কথা। ভোকালটা মনিটরে লাগবে, মনিটরে। হ্যাঁ মনিটর বাড়াইছি, বেশি বাড়াইলে নয়েজ করে ভাই। দেখিয়ে দেন তো একটু। যদি মাইক লাগাইতেন তাহলে আর বেশি কানে পাইতেন। আচ্ছা ঠিক আছে, মাইক তো বন্ধ রাখছি বুঝছেন। আচ্ছা আচ্ছা যাই হোক, আপনি এখন ক্লিয়ার রাখার জন্য সাউন্ড বেশি দিলে নয়েজ করবে। আচ্ছা ঠিক আছে। আপনার মতো করে সুন্দর করে দেন। আউটপুট বেশি দিলে নয়েজ করবে। কোনটা বেশি? হ্যালো, আগের মতো কিন্তু নাই সাউন্ডটা, নয়েজ করতে করতে একটু ব্যালেন্স রাখছি, একটা সাউন্ড কম মানিয়ে সেম ব্যালেন্স রাখছি। কারণ মন বাহিরে অনেক সাউন্ড আছে, কিন্তু আপনার মঞ্চে সাউন্ড নাই। হ্যাঁ, আমাদের গানটা হচ্ছে যে আমাদের, যদি আমাদের গান না শুনি তাহলে তো হবে না। এখানে তো কয়েকটা মনিটর আছে দেখতে পাচ্ছি, তো মনিটরের সাউন্ডগুলো কোথায়? হ্যালো, আমারটা বাড়ান। শুধু মনিটর দিকে দেখেন আপনারটা, আমি আউটপুট বন্ধ করে দিচ্ছি, মনিটর দেখেন। হ্যালো, আরেকটু দেন। হ্যালো হ্যালো, আউটপুট বন্ধ, শুধু মনিটর। হ্যাঁ দেখেন। হ্যালো, সাউন্ডটা কি করে? নয়েজটা আমাদের শ্রদ্ধেয় হাশেম ভাই, গানপ্রিয় একজন মানুষ, বাউলা মনের মতো তার মন, সবসময় বাউল মনা ভাবে তিনি চলেন ফিরেন, কথা বলেন। উনি আমাদের দুজনকে দুটি পালা দিয়েছেন, একটি হচ্ছেন শিষ্য, আরেকটি হচ্ছে গুরু। গুরু এবং শিষ্য, আমাকে শিষ্যর ভূমিকা থেকে কিছু কথা জানা বললেই নয়, কিছু গান আমি রাখবো আজকে যিনি আমার গুরু হিসাবে আছেন, আবুল সরকার সাহেব। সারা বিশ্বে যার খ্যাতি সুনাম অনেক ছড়িয়ে আছে, অলিতে গলিতে যার নাম। তো সেই আবুল সরকার সাহেবকে গুরুর ভূমিকা দেওয়া হয়েছে। আমি মনে করব আমার একজন গুরু আছে, আব্দুর রশিদ সরকার ওরফে রশিদ সাইজি, আমার বাবাজান, আমার গুরুজি, যার কাছে আমি মুরিদ হয়েছি, বায়াত হয়েছি, আমার এই দেহ মনোপ্রাণ যাকে আমি সঁপে দিয়েছি। তো আমি আজকে যার সাথে গান করছি, আমার রশিদ সরকার, আমার বাবাজি যে শিক্ষা, যে আদেশ আমাকে দিয়েছেন, আমি মনে করব আমার রশিদ সরকারের সাথে আজকে আমার গান। কি বলেন? কারণ উনি আমার গুরুরই কিন্তু একজন প্রখ্যাত ছাত্র, কিন্তু আমার গুরু ভাই। তো এখানে আর বলার কিছু নয়, আমরা একই জায়গার এক ঘরের সন্তান। রশিদ বাবার কাছে যা আছে তার কাছে কোনো কিছুই কমতি নাই। তো আমি গুরুর পালা অনেকের মুখেই শুনি,
আপনারাও শোনেন, আজকে একটু ভিন্ন রকম কিছু শুনবেন আশা করি, কারণ গুণী মানুষ, তার কাছে অনেক গুণের কথা আছে। সর্বগুণে যিনি গুণান্বিত সে একজন গুরু হয়, সে একজন সাধক, সে একজন মুর্শিদ হয়। তো আমি শিষ্যর আসলে কোনো পালা থাকে না, আমি যতটুকু বুঝি, যতটুকু আমার দয়াল আমাকে আদেশ করেছে, গুরুর সাথে কখনো পাল্লা চলে না। আমি যদি তার সাথে পাল্লা করতে যাই তাহলে আমি কিন্তু মানে সমকক্ষ হয়ে যাই। এই জন্য আমি তার সাথে আর কি পালা করব, আমি একটু আর্জি রাখতে পারি তার কাছে, কিছু গান, কিছু কথা আমি তার কাছে আর্জি রাখবো, জাস্ট এর চাইতে বেশি কিছু না। কারণ আমি কিভাবে কম্প্রোমাইজ করব, কারণ তার সমতুল্য আমি না, কারণ আমি হচ্ছে শিষ্য, মানে শিষ্য হচ্ছে সে একটা না বালক, মানে একটা শিশুর সমতুল্য, সে সব কিছু বুঝে না। তো শাস্ত্রে শুনেছি অজ্ঞানী যাই জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে। তো চৈতন্য জ্ঞানের মালিক হচ্ছে একজন গুরু, গুরুময় ব্রহ্মাণ্ড জোড়া। গুরুর কাছে কোনো কিছুরই অভাব নাই, কোনো মানে এমন কোনো কিছু নাই যা গুরুর কাছে নাই। আমি যা চাইবো তাই আমার গুরুর কাছে আছে। আমার গুরু হচ্ছে অন্তর্যামী। কোনো ভক্ত যদি মন খুলে গুরুর কাছে কোনো কিছু চায় তাহলে অবশ্যই গুরু তার মনের আশা পূরণ করে। তো আমি আমার আশা পূরণ করার জন্য, আমি আমার নিজেকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমি আমার মুর্শিদের কাছে আসছি। আমার দয়াল যদি আমাকে কৃপা করে, তার কৃপা দৃষ্টি যদি আমার উপরে পড়ে, তাহলে মানব জীবনটা আমার মনে হয় ধন্য মনে করব। তাই আমি পালা করার আগে তবে আমাকে একটা সিগন্যাল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আপনি যে শিষ্যর পালাটা করবেন বা গুরুর পালা করবেন, আপনারা কথাটা যত কম বলতে পারেন, গান বেশি বেশি করে গাবেন। আমরা অন্য অন্য মঞ্চে যেভাবে বেশি বেশি কথা বলি, তো আসলে আজকে একটু ডিফারেন্ট কিছুই হবে, কারণ বেশি কথা বলবো না, গানটাই বেশি উপহার দিব আমার গুরুর কাছে। আমি ওই রকম মানে বেশি প্রশ্ন, অতিরিক্ত কোনো কিছু আমার জানার কোনো দরকার নাই, কারণ আমি জানি তার কাছে সব কিছুই আছে। তবে রশিদ বাবার লেখা একটা গান, ওই গানটা তার কাছে আমি রাখতে পারি। কি বলেন আপনারা? আমার রশিদ সাইজির একটা গান আমি রাখতে পারি, কিন্তু আমার প্রশ্ন না ওগুলো, ওগুলো হচ্ছে তার। তাই আমি তার জিনিস তার কাছে জমা রাখতে চাই। তার আগে আমার দয়ালের কাছে একটু কাকুতি মিনতি, ভক্তি, আদব কায়দা এটা আমি একটু রাখতে চাই, কারণ আমি যাহা কিছু করব সেটাই আপনারা ফলো করবেন। আমার গুরুর কর্তব্য কি এবং শিষ্যর কাজ কি, এটাই আজকে একটু শিক্ষণীয় আছে। আমাদের মঞ্চে আরেকজন লেখক, আমাদের মানিকগঞ্জের সফি সাধক, আমাদের সম্মানিত দর্শক, আমি এবার আমার শিষ্যর পালা নিয়ে প্রথমে যে গানটি রাখতে চেয়েছিলাম, সে গানটি এখন আবার আমার গুরুর কাছে রাখবো। আপনাদের বিবেক বিবেচনার মধ্যে রইল। অবশ্য আপনারা জ্ঞানী শ্রোতা, জ্ঞানী মানুষ, গুণী মানুষ। ভায়োলিনে সাউন্ড দেন। হ্যালো, ভায়োলিন দেন, সাউন্ডটা ভায়োলিনে দেন। আসে নাই, এখনো আসে নাই। ভাইয়া, আমার সাউন্ড লাগবে তো ভায়োলিনে। হ্যাঁ, ভায়োলিন সাউন্ড দিচ্ছি তো।
ওইখান থেকে সাউন্ড কমানো অনেক। ঠিক আছে, ঠিক আছে। কলেমার ভে বোঝাও মরে দয়াল গো ও সেই কলেমার ভেদ বোঝাও মরে কিভাবে তা সাবুদ করে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া আমার এই দেহের কলমা দেখবো আমি চাইয়া গুরুজি কাগজে লেখা থাকে কালো কালি দিয়ে কালেমা লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গুরুজি ওটা শুধু আমি দেখি যে কালো কালি দিয়ে কলেমা লেখা। আসলে গুরুজি শুধু কি ওই কালেমাটাই আমাদের জন্য যথেষ্ট? কলেমাটা কি আসলে দেখার জিনিস, পড়ার জিনিস, নাকি কলেমার মধ্যে আরো কিছু চিনা জানার আছে? আমি শুধু দেখলেও হবে না, শুধু পড়তে জানলেও হবে না। আসলে কলেমার শানে নজরুলটা কি, এই কলেমাটা আসলে কোথায় ছিল, এর নকশাটা কি, এটা কার কাছে জমা আছে, এই কলেমার মুয়াক্কেল কে, এই কলেমার মঞ্জিল কি, এই কলেমার রূহ কি, এই কলেমার রং কি, এই কলেমার জাত কি, এই কলেমা বর্তমানে কোথায় অবস্থিত? কলেমাটা আসলে বাইরে নাকি আমার দেহের ভিতরে আছে? আমি আসলে মূল কলেমাটা চিনতে চাই, জানতে চাই এবং কলেমার তাবেদারিও আমি করতে চাই। এখান থেকেই আমার দয়াল বাবা আব্দুর রশিদ সরকার, আমারও বাবা আপনারও বাবা, বাবা কি লিখছে দেখেন। আপনাদের প্রচলিত সুর, প্রচলিত কথা, আলাদা নতুন করে কিছু বলার নাই, জাস্ট ওই কথাগুলো মনে করে দিব আপনাদেরকে। এই কলেমার ভেদে বুঝাও মনে কিভাবে তা সাবুদ করে, কলেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুদ করে দেহের কলমা দেখবো আমি চাইয়ার বাজান, দেহের কলমা দেখবো আমি চাইয়ার বাজান, দেহের কলমা দেখবো আমি চাইয়ার দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। কালাম হতে কলমা হইল ভাবে তাহা কেমনে আইলো, কোন জায়গাটা গেল জমা হইয়া, কালাম হইতে কলমা হইল এইভাবে তাহা কেমনে আইলো রে, কোন জায়গায় তা গেল জমা হইয়া।
কলেমার কি নকশায় আছে জানতে চাই মোর গুরুর কাছে জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া। ও সেই কলেমার কি নকশায় আছে জানতে চাই মোর দয়ালের কাছে রে জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া। মালিক রায় দাঁড়াইয়া রে সেথাই কোন দরজাই কোন মালিক রায় দাঁড়াইয়া রে দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া রে বাজান দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া। দরজায়ুকি দিলে মসজিদ দেখা মনে মিলে রে কোন নামাজ হাই কোন দরজা খুলিয়া আবার কোন দরজায়ুকি দিলে মসজিদ দেখা মনে মিলে রে কোন নামাজ হাই কোন দরজা খুলিয়া আবার শুনি একটা পাখি ইমাম হইয়া কোন নামাজ পড়াইয়া একটা পাখি ইমাম হইয়া কোন নামাজ পড়াইয়া তিন সাগরে পানি দাই খাওয়াইয়া রে সে খাই তিন সাগরে পানি দাই খাওয়াইয়া কলমা দেখবো আমি চাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া রে দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া। সরকার রশিদ বলে এই জায়গাতে কইবেন কথা কোরআন মতে রে আমি জিজ্ঞাসা করছি জানিবার লাগিয়া। আমার বাজান বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে রে জিজ্ঞাসা করছি জানিবার লাগিয়া ভাই রে সত্য জবাব দিতে পারলে ও গুরুজি সত্য জবাব দিতে পারলে অন্তর হতে ভক্তি আসবে।
শেষ। এইবার আমি কিছু কথা বলিব বিশেষ। ধর্ম সবাই আছেন যারা সালাম জানাই, গন্ডগোলটা রাখবেন বারণ বাবা পাই ধরে জানাই। আমার একটি গান রয়েছে, প্রত্যেকটা কথার মাঝে অনেকগুলো জানার বিষয় আছে। এই কথাগুলো অবশ্যই আমার গুরু আমার চাহিদাগুলো মেটাবে, আমি থাকবো তার প্রত্যাশে। গুরু যদি ভক্তের মনের বাসনা পূরণ নাহি করে, এইভাবে সেই ভক্তের মতো এতিম বাজান না এই দুনিয়ার উপরে। একটাই অজ্ঞানী যাই কখন গুরুর কাছে, সবই আপনারা জানেন। গুরু যাহা বাণী দেয় অবশ্যই আপনারা সবাই মানেন। গুরুর বাণী হচ্ছে, গুরুর কথা হচ্ছে, কালাম হচ্ছে একটা ভক্তের জন্য গুনাহ মাফ করার ব্যবস্থা। তাই তো ভক্তে যাই গুরুর কাছে শেখার জন্য, সেই আধ্যাত্মিক এক রাস্তায়। আমার গুরু হচ্ছে আলো, আর আমি হচ্ছি একটা অন্ধকারময় জুলমাত। এই অন্ধকারময় জুলমাত কুয়াশাচ্ছন্ন হয়ে আছি। আমার গুরু আলো, আলোর সন্ধানে আসছি। এই রাস্তাতে আমি আসছি কারণ গুরুর 4টি দেশ আছে, স্থল পর্বত সাধক সিদ্ধি। এই 4 দেশের ভেদ বৃত্তান্ত যদি কোনো অজ্ঞানী লোক জানে, এই দেশকাল সম্পর্কে যদি সে বুঝে, তাহলে সেই ভক্ত কখনো রাস্তা হারায় না। গুরু এমনই একজন গুরুত্বপূর্ণ, যার গুরুত্ব দিয়ে গুরু হয়েছে, তার ওই প্রেম রাস্তায় যদি কোনো পাপী ভক্ত যায়, আমার মনে হয় গুরুর সেই প্রেম রাস্তায় যাবার পরে ওই ভক্তের কোনো পাপ থাকে না। আমি একজন এতিম হয়ে গানটা রাখছি। গানের মধ্যে কি আছে? মৌখিক বলার কিছুই নাই, কারণ ইহা সৃষ্টি রহস্য। যেই পাক পাঞ্জাতন নিয়ে বিশ্বের সৃষ্টি রহস্য আমরা খুঁজে পাই, সেই পাক পাঞ্জাতনের কথাগুলো, সেই সৃষ্টি রহস্যের কথাগুলো, সেই কালেমার ভেদ বৃত্তান্তগুলো আমার গুরুর কাছে আর্জি রাখছি। দয়াল যদি চায় উনি সব কিছুই করতে পারেন। আমার দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। আমি শুধু আমার গুরুতে বিশ্বাসী। আমি জানি আমার গুরুর কাছে কথাগুলো রাখলে আমার দয়াল সত্যি সত্যি আমার কথাগুলো শুনবে, আমার মনের আশাটা পূরণ করে দিবে। এটা এর চাইতে বেশি কিছু না, কারণ গুরুরা সব কিছুই পারেন। তারা অন্তর্যামী, তারা ভক্তের মনের অবস্থা ব্যবস্থা সব কিছুই জানে যে আসলে ভক্ত তার কাছে কি চায়। কারণ গুরুজি আমার কাছে যদি কোনো কিছু স্বয়ং সম্পূর্ণ থাকতো, তাহলে আপনার মতো জ্ঞানী মানুষের কাছে আসতাম না। কি আমার কিছু নাই, আমি জানি না, আমি পথ ভ্রষ্ট হয়ে গেছি, যার জন্য আপনার সেই সুপথে আমি গমন করতে চাই। বেশি কিছু বললাম না, প্রথম স্টেজ। আমি এই স্টেজে অতিরিক্ত কোনো কিছু বলতে চাই না। একটি কথা মনে পড়ে গেছে, বলবো বলবো না কি বলেন? আমার বেয়াদবি হলে মার্জনা করবেন। আমার গুরুজি, গুরুর সামনে লং টাইম কথা বলা এটা একটা বেয়াদবি, কিন্তু আমি লং টাইম কথা বলতে চাই না। আমি আমার কাহিনীটাই শুধু বলবো। এক জঙ্গলে এক হরিণী বাস করত। হরিণীর ছিল 2টি বাচ্চা। সবার জন্যই কথাটা জরুরিভাবে শোনা প্রয়োজন। আপনারা শাস্ত্র ভেদে শুনেছেন, বনের পশু নবী চিনল, মানুষ হইয়া চিনল না। বনের পশু গুরু চিনে, মানুষ হয়ে চিনে না। কুৎসিতে প্রমাণ করে, হাদিস কুৎসিতে প্রমাণ করে, তুমি তোমার নিজেকে চিনো। তুমি তোমার মান আরাফাকে চিনো। মানে আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। তুমি নিজেকে নিজে চিনলে পরে তবেই তুমি তোমার রবকে চিনতে পারবে। এখন আমি যদি আমাকে চিনতে যাই, জানতে যাই, অবশ্যই আমার একটা উছিলার প্রয়োজন, একজন গুরুর প্রয়োজন, একজন রিসালাত প্রাপ্ত ব্যক্তির প্রয়োজন।
হবে সেই আলোতে মিশার প্রয়োজন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একজন আলো, যার আলোতে বিশ্ববাগান ছড়িয়ে আছে। গুরু একজনই হয় বাবা, তবে গুরুর রূপ বিভিন্ন থাকে, গুরু একজনই হয়, যে যেভাবে গুরুকে চিনতে পারে। তো জঙ্গলে দুটি বাচ্চা নিয়ে হরিণী বসবাস করতেন। হঠাৎ বাচ্চাদের ক্ষুধা লাগছে, তাদের খাবার নিবার জন্য বাসা থেকে বের হয়ে হরিণীটা চলে আসছে। খাবার খুঁজতে খুঁজতে এমতো অবস্থা, এক শিকারী বেদুইন, সে মুসলমান না, ওই শিকারীর জালে হরিণী আটকে পড়ে গেছে। হরিণী আটকে পড়ে গেছে, কয়েক ঘন্টা হয়ে গেল, শিকারী হরিণকে আর ছাড়ে না। হরিণীটি বাচ্চাদের জন্য কান্না করতে করতে তার অবস্থা, তার মুখের অবস্থা, তার মন মাইন্ড এত খারাপ হয়ে গেছে। শিশু বাচ্চাকে যদি মা না দেখতে পারে, কয়েক ঘন্টা যদি ব্যবধান হয়ে যায়, তাহলে সেই মাই কেবল জানে যে সন্তানকে দূরে রাখলে মায়ের কতটা কষ্ট লাগে। হরিণী বলে, বাচ্চাদের খাবারের জন্য বাহিরে বের হলাম, আজকে যেই শিকারীর জালে আমি আটকে পড়ে রয়েছি, আর মনে হয় এই জাল থেকে আমার বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি বুঝি আর কোনোদিনও আমার বাচ্চাদের চেহারা দেখতে পারবো না। হে মালিক, হে দয়াল গুরু, আমায় তুমি কোন পরীক্ষায় ফেললে? আমি খাদ্য নিব তো দূরের কথা, বাচ্চাদের মুখ বুঝি আর কোনোদিনও দেখতে পারবো না। হরিণী এই করুণ সুরে যখন কান্না করতেছিল, তার ভাগ্য এত ভালো, তন মুহূর্তে ওই রাস্তা দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে চলে যায়। হরিণী কিভাবে আমার নবীকে চিনলে? ওই আটকে জালের ভেতর থেকে, তার আটকে পড়া জালের ভেতর থেকে হরিণী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচান। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব বিচক্ষণ ব্যক্তি, তিনি ভক্তের মনের বাসনা বুঝে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে যখন, সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হরিণীর কাছে গিয়ে বলতেছেন, এ হরিণী, তোমার কি অবস্থা হয়েছে বলো, তোমার জন্য আমি কি করতে পারি, তুমি আমাকে এমন করুণ সুরে ডাকছো? বলে, হুজুর, আপনি ছাড়া আমার মনের ব্যথা কেউ বুঝবে না। আমি অনেক ঘন্টা হয় এই শিকারীর জালে আটকে পড়ে আছি। বলে, তুমি আটকে পড়ছো কেন? বলে, আমি খাদ্যর সন্ধানে বের হতেছিলাম, এমতো অবস্থায় আমি যে শিকারীর জালে আটকে পড়ে যাব নিজেই জানি না। বলে, তুমি কি চাও? বলে, হুজুর, আপনার কাছে আমি মিনতি করি, আমাকে কিছুক্ষণের জন্য আপনি নিজে জিম্মাদার হয়ে আমাকে একটু বের হওয়ার ব্যবস্থা করে দেন। আমি আমার বাচ্চা দুটো কোন অবস্থায় আছে, কেমন আছে, আমি একটি নজর তাদেরকে দেখে আসবো। এমন আমার দুই স্তনে অনেক জমাট বাঁধা দুধ রয়েছে, আমি তাদেরকে দুধ পান করাবো। আমি দুধ পান করিয়ে আবার আপনার কাছে আসবো, আমি শিকারীর জালে চলে আসব। আমাদের
একজন কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আত্মার মানুষ, আমাদের রমজান আলী মেয়র সাহেব, আমার মেয়ের জামাই, সে এখানে উপস্থিত হয়েছে। আমার অনেক ভাগ্য ভালো যে আমার এই করুণ সময় এত সুন্দর একটা মুহূর্তে উনি উপস্থিত হয়েছে, যিনি নাকি বাউলদেরকে অনেক পছন্দ করেন, বাউলদের গান অনেক পছন্দ করেন, বাউলদের সাথে পানির মতো মিশেন যিনি, সেই হচ্ছেন রমজান আলী মেয়র সাহেব। তার প্রতি অনেক অনেক ভক্তি শ্রদ্ধা রইল। তার বন্ধু মহলে যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে ভক্তি রইল। যাই হোক, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যদি তোমার বাচ্চাদেরকে দেখে তোমার মনে একটু আনন্দ পাও, তাহলে যাও, তোমাকে ছেড়ে দেওয়া হলো, তুমি বাচ্চাদেরকে দুধ পান করিয়ে আবার তুমি এখানে উপস্থিত হবে। এক দৌড়ে চলে গেছে হরিণী। অনেক সময় হয়ে যায় আর ফিরে আসে না। এখন শিকারী বেদুইন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, কারণ সে তো বেদুইন। একজন বেদুইন কখনো গুরুর প্রতি বিশ্বাসী না। বেদুইন যারা, তারা আল্লাহকেও মানতে চায় না। কি কথা ঠিক কিনা বাজান? আমার নবীকে বলে, আপনি কি করলেন? আপনার তো এমন করার কথা ছিল না। আমার শিকারী, আমার জালে হরিণী আটকে পড়ছে, আপনি এ কাজটা বেশি ভালো করলেন না, আপনি কেন ছেড়ে দিলেন? আমার নবী বলে, শিকারী তুমি ধৈর্য হারা হইও না, চুপ করে থাকো, যথাসময়ে হরিণী চলে আসবে, কারণ সে আমাকে কথা দিয়েছে, সে হরিণী আমাকে কথা দিয়েছে, সে চলে আসবে, আগে দেখো আসে কিনা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার এত দাম, তার এত বড় মুজিজা, কিছুক্ষণ পরেই হরিণী এসে দুটি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের উপরে সেজদায় মাথা নত করেছে। কদমের উপরে মাথা নত হয়ে যখন কান্না শুরু করছে, এই দৃশ্যটি ওই শিকারী বেদুইন, সে মুসলমান না, কিন্তু বনের পশু হয়ে গুরুর প্রতি আসক্ত হয়ে তার দেন, তার মন, তার মাথা সব কিছুই যখন বুঝতে পারলো যে একটা বনের পশু হয়ে আমার নবীর কদমে মাথা নোয়া, তখন সে নিজের ভুল নিজে বুঝতে পেরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের উপরে পড়ে তিনিও ক্ষমা চেয়ে বলে, হুজুর, গুরুর প্রতি যে কত ভক্তি বিশ্বাস না দেখলে বুঝতাম না, না দেখলে কখনোই বুঝতাম না যে গুরু আসলে কি জিনিস। সাথে সাথে আমার নবীজি কি করলেন, হরিণীকে এবং ওই শিকারী বেদুইনকেও দুজনকেই ক্ষমা করে দিয়ে দুজনকেই মাথার উপরে হাত বোলাইয়া আশীর্বাদ করলো যে আসলে তোমরা গুরুর প্রতি এত আগ্রহ, এত ভক্তি শ্রদ্ধা তোমাদের আছে, এই প্রেম ভক্তি যেন তোমাদের মাঝে থাকে। বেদুইনকে বললো, সারা জীবনে যত গুনাহ করেছো, আজকের এই কার্যকলাপে, আজকের তোমার এইরকম ব্যবহার আচরণে তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আর হরিণী তার সন্তানের কাছে চলে গেল, আমার নবীর প্রতি কত ভালোবাসা, ভক্ত হয়ে গেল। তাই বলি, গুরুজি, একজন ভক্ত কখনো গুরুকে ছাড়া বাঁচতে পারে না।
কি পারে না? কি কখনোই পারে না। আমার রসুলের চোখের মনি ছিল মাওলা হযরত আলী, চোখে চোখে, কাছে কাছে, সিনাই সিনাই সবসময় তার পাশে থাকতো। এই জন্য তাকে বলে জ্ঞানের তরুণ। আর আমি আপনার একটা নগণ্য একটা শিষ্য আপনার কাছে আসছি। আমারও মন চায় আপনার চরণ ধুলি পেয়ে যেন আমারও ত্রিতাপ জ্বালা, ভব জ্বালা, ভব ক্ষুধা এবং পাপ গুনাহ যা কিছুই করেছি জীবনে সব কিছুই যেন দেয় মার্জনা হয়ে আমি মানুষের মতো মানুষ যেন হইতে পারি। তাই ফকির লালন সাইজি কি বলেছে, একটা গান দিয়ে বোঝায় ধরে। যত বাঁচে কেমনে মেঘে বরিশান বিনে
সাউন্ড তো বাড়াই দিয়েছিল। পেটটা মনিটরে কমান, পেট মনিটরে কমান, কোনটা? হালকা একটু কমান। হ্যাঁ? পেট 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 এই হাম টাম এই সমস্ত কেমন জানি লাগে। হ্যাঁ ভাই ডোলের লুডা কমান তো কি? র করেন এটা কোনটা? ডোলের রূপারটা র করেন। শুধু তাহলে ঢোলটাই বাজান, আমি দিতেছি। দাদি শুধু ঢোলটা বাজাও। এই যে পোকা দিলে করে থাকে, এটা বন্ধ করে। ঠিক আছে, ঠিক আছে, ওটা একটু টাইট করেন। লুডা বেশি দিতে হইছে ভাই, লুড নাই দেন অনেক বেশি। ঠিক আছে, আপনি দেখেন। ঠিক আছে, মনিটর ঠিক নাই, একটু লো কমান। মনিটরে ঠিক নাই, এখানে হাম দিয়া থাকে। ঠিক আছে, ঠিক আছে। সাইড ফিল কমবে। ধন্যবাদ। আজকের পালা গুরু এবং শিষ্য। বাংলাদেশের সুনামধন্য গায়িকা শিরিন দেওয়ান, তাকে শিষ্যের ভূমিকায়, আমি অধম আবুল, আমাকে গুরুর ভূমিকায় গান করতে হবে। আপনারা ইতোমধ্যে তা জেনে গেছেন। তোমার শিষ্য যেই গানের মধ্যে যে প্রশ্ন করছে, এই প্রশ্নের বুঝালেই তোমার কাম সারা। আস্তে আস্তে তারপরে আবার পেটটা একটু ঠিক করে দেন, পেটের থেকে সমস্যা হয়ে যাচ্ছে। প্যাডের গেইন কমান, গেইন পেটের কমান। গেনটা কমান, ওই যে পেটের থেকে সমস্যা দিতেছে। না, এখন তো নাই, এখন তো সব শব্দই নেই। হ্যাঁ আচ্ছা, টুকা দাও তো ওখানে। হ্যাঁ, বাড়ান, একটু পারবে, পেটটা বাড়ান একটু, সামান্য আর একটু পারবে। বাস 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 বাস, থাক, এভাবেই থাক। এরপরে আবার বললো গান আজকে 3টা করে। আরে বাবা, কি কয় সরকার সাহেব নিজের লেখা একটা ক্লাসিক্যাল গান করছে, এই জন্য আমি একটা শ্যামা সঙ্গীত গাবো। আচ্ছা কোন রামপ্রসাদের লেখার সাথে আমার লেখার কোনো জুড়ি হইব? এটার সাথে পাল্লাটা কি? রামপ্রসাদ নামেই তো আমরা শ্রদ্ধা করি নাকি? কাজে আমার মতো ক্ষুদ্র মানুষের লেখা রামপ্রসাদের সাথে কখনো যায় না। এখানে কোনো পাল্লা নাই, 3টা করে গান হবে। হ্যাঁ, হইতে পারে আমার প্রয়োজন হলে 3টা গামু। আমার যদি পালায় গাওয়ার প্রয়োজন পড়ে তাহলে 3টা গামু। পালায় যদি 2টা দিয়ে সারা যায়, আমি জীবনেও 3টা গামু না, কারণ আমি আজের গান গাওয়ার পছন্দ করি না। মানুষ অনুরোধ করে তারপরে আমি গাবো। আমার গান হলো 2টা, এই 2টার পরে মানুষের যদি কয় যে না একটা গান, তাহলে আমার একটা গাওয়া উচিত, এটা বলে মনে করি। কিন্তু আমি হুদা হুদেই গামো, এরকম আমার শখ আবার নাই। যেই প্রশ্নটা করছে গানের মধ্যে, এই প্রশ্নের জবাব দিতে যে তোমার একাধিক গান গান লাগবো, কারণ এটা সহজ প্রশ্ন না। হ্যাঁ, কলেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে, এই দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া। বাজান, প্রথম শুরুটা হলো গুরু আপনি ধরবেন কেন? গুরু ধরবেন কেন? যার ব্রেনে কোনো গুরুত্ব বহন করে সে গুরু ধরে, যার ব্রেনে কোনোই গুরুত্ব নাই তার গুরু ধরারও কোনো দরকার নাই। গুরুত্বটা কি? কারো গুরুত্ব যাকে গান শিখবো তাহলে শিল্পীর সঙ্গ করবে, কারো গুরুত্ব যাকে গাড়ি চালাবো ড্রাইভারের সঙ্গ করবে, কারো গুরুত্ব যাকে রাজনীতি করব একজন রাজনৈতিক গুরুর কাছে যাব। আর যদি কারো মনে হয় আমি কে, আমি ছিলাম কোথায়, আগে ছিলাম না, কিছুদিন আছি, কয়দিন পরে আমিও থাকবো না, আমি কোন জায়গায় ছিলাম, আমি 2 দিন পরে আবার যাব, আমার সেই যাওয়ার জায়গাটাকে আমাকে পাঠাইলো কে, আমাকে নেয় কে, সেই মালিককে, আমার মালিকের সাথে সংযোগ স্থাপন আমাকে কিভাবে করতে হবে, এইটা যার ব্রেনে গুরুত্ব জাগে সে একটা ওলি আল্লাহর গোলামি করে। সেই গুরুত্বটা যদি না জাগে
তাহলে আমরা ওই যে আইলাম আর গেলাম, খাইলাম আর হইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। বুঝলাম না। সাধক রজ্জব আলী দেওয়ান তার গানের মধ্যে বলছে, অচিনাকে চিনতে চাইলে চলো যাই একজন চীনা লোকের শনে, আল্লাহর আসে কান বসো অলি আল্লাহর ধ্যানে। কেন যাবি যদি মাসুক রূপ দর্শনে। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই, আপনার জবানে আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজন। নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। এবার নবীজির হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে। নবী কয় আমার নাইবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশদার হব হাসরও মিজানে। এত কাছে এসে দিও না, এই হাম দেব দেয় সবটাই। হ্যাঁ, তাই কামেল পীরের কাছে হইলে তালকিন, তালকিন মানে মুরিদ। রসুলকে চিনিবে সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে। পীরের রূপ নয়নে রাইখো, হৃদ কমলে ছবি আইকো, কইরো ধিয়ান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আসে কান, আমার দয়াল মুর্শিদ কাদির চান, তারে করো ধ্যান সজল নয়নে। তারে হৃদয়ে রাখিলে চিন, ওরে ভক্ত মিলিবে নিদানের দিন। এই কথা কইরো একিন, কয় সাধক রজ্জব দেওয়ানে। তাই এই গুরু ধরার গুরুত্ব আমাদের ব্রেনে থাকতে হবে, তাহলে আমরা গুরুর দরবারে যাব। যার ব্রেনে এই গুরুত্বটা বহন করে না সে গুরু গোসাই কি এটা মানে না। আমার ভক্ত গুরুর গুরুত্ব অবশ্যই বুঝছে। আপনারা তাই ইতোমধ্যে টের পেয়েছেন, যে আলোচনা, যেই কথা, যেই গান সে রাখছে, অবশ্যই একজন সুযোগ্য ভক্তই সে আমার হবে। পেটটা বন্ধ হয়ে গেছে, পেট বন্ধ, পেটটা বন্ধ হয়ে গেছে, একটু সাউন্ড দেন। পেটটা অল্প একটু সাউন্ড দেন। একবার বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, না বন্ধ হয় না, আপনি চালান। আপনি চালান ভাই। তোমার এটা এখান থেকে পারেন জানা, তুমি ফুল বাড়াইছো তো পেটটা একটু বাড়াই দেন তো ভাই, এটা হলো বন্ধ হয়ে গেছে একবারে। পেট চালান, পেটের সাউন্ড কি কমছে? আর একটু বাড়ান মনিটরে। আসবার নিচে না, দেখেন। হ্যাঁ চলবে নাকি? হ্যাঁ চলুন। হ্যাঁ চলবে। আমার বাজানের লেখা গান দিয়ে প্রশ্ন, বাজানের লেখা গানের মাধ্যমেই তার জবাব। ওরে সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ, কইরা লও গাফানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ, কইরা লও গাফানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা তৈ ভয় উৎকৃষ্ট বাণী, অবাজান তাহার চাইতে বেশি, শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, আরে মিথ্যা কইলে দোষী। কলেমা তৈ ভয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতে বেশি, শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, বাবা মিথ্যা কইলে দোষী। কলমা যাই না দেখো আল্লাহর নিশানা, ভোলা মন মন রে, তোই কলমা যাই না দেখো আল্লাহর নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ, কইরা লও গাফানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা তৈব হইল বিশ্বাসের গাছ সকলে জানে না,
গাছের উপরই ভাগ সাত আসমানে রইয়াছে সীমানা আরে রইয়াছে সীমানা বলে মাতয় ফইল বিশ্বাসের গাছ সকলে জানে না গাছের উপরই ভাগ সাত আসমানে রইয়াছে সীমানা বাবা রইয়াছে সীমানা নিচের ভাগ সাত জমিন তক অচুতা বরনা নিচের ভাগ সাত জমিন তক অচুতা বরনা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবুত কলমা মানব দেহ সাবুত কলমা মানব দেহ কইরা লওগা বানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী ওরে আল্লাহ রে তা কর দাও গা হাদিস কুরআন জানি বাবা হাদিস কুরআন জানি ওই ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী আল্লাহ রে তা কর দাও গা হাদিস কুরআন জানি বাবা হাদিস কুরআন জানি হাদিস কুরআন জানি রে হাদিস কুরআন জানি সূরা মুজাম্মিলের বিষয়াতে রয়েছে বর্ণনা গোলামান মন রে মুজাম্মিলের বিষয়াতে রয়েছে বর্ণনা আরে বিসমিল্লাহর বিস্কুট দিয়া আরে বিসমিল্লাহর বিস্কুট দিয়া মুক্তি কাউকা দে না কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবুত কলমা মানব দেহ সাবুত কলমা মানব দেহ কইরা লওগা বানা করবা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না আমার আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত আরে 45 আয়াত 245 আয়াত আল্লাহ বলি ওরে বান্দা তুই কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত হায় হায় 45 আয়াত 245 দেখো চাইছে আল্লাহ করতে হাসানা ওরে করতে হাসানা গোলামান মন রে ওইরা দেখো চাইছে আল্লাহ করতে হাসানা ওরে করতে হাসানা আরে করজ দিয়া ফিরত লওয়া করজ দিয়া ফিরত লওয়া ওইটার নাম হয় তয়ব কলেমা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না সাবুত কলমা মানব দেহ সাবুত কলমা মানব দেহ কইরা লওগা বানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ওরা কলমা সাবুত তৌহিদ এর কোনটাই হবে না তাইমি কলমা কাইমি কর আরে ফের বর্ণনা যার যার মুর্শিদের বর্ণনা আরে ফের বর্ণনা যার মুর্শিদের বর্ণনা আরে ফের বর্ণনা মুর্শিদের বর্ণনা ওরা কলমা সাবুত তৌহিদ কোনটাই হবে না তাইমি কলমা কাইমি কর আরে ফের বর্ণনা যার যার মুর্শিদের বর্ণনা আরে ফের বর্ণনা মুর্শিদের বর্ণনা আরে ফের বর্ণনা মুর্শিদের বর্ণনা রশিদ বলে কানা পীর না হক্কানি পীরের জানা ওরে হক্কানি পীরের জানা গোলামান মন রে আমার বাজান বলে কানা
বাইরে গেছে আরে হ্যাঁ 15 বছর বাইরের বয়স 15 বছর তো আমারই গেল গা ওটা তুমি বাড়ি যাও গা দেখবা যে তোমার আগে বাড়ি দিয়ে আসছে কোনো চিন্তা করি না ভাই আর আইব না বাড়ি যাব যাও 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 সাবুত কলেমা হলো এই মানব দেহ তারে কইরা লওগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না কলেমা তয়ব হইল তয়ব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী তয়ব কলমা পইরে দেখো আল্লাহর তয়ব কলমা পইরে দেখো আল্লাহর নিশানা না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না কলমাটা হলো দেখা দেখি কলমাটা হলো দেখা দেখি যুগে যুগে নবী রাসূল এসেছে নবী রাসূলদেরকে যারা নবী বলে মানছে তাদের সামনে যাইয়া তাদের হাতে হাত রাইখা নবীর চেহারা মুবারক দেখা নিজে তওবা কইরা তারপরে পাঠ করছে কলমায়ে তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না না কলেমা তয়ব হইল বিশ্বাসের গাছ এটা সকলে জানে না গাছের উপরই ভাগ 7 আসমানে রয়েছে সীমানা নিচের ভাগ 7 জমিন তক অযুত আবরণা তাতে ঈমান নামে তৌহিদি ফল 5 ডালে একখানা ওই ঈমানি ফলের রস হয় বিসমিল্লাহর পানি আল্লাহরে তাকর্য দাও গা হাদিস কোরআন জানি সূরা মুজাম্মিলের বিষয়াতে রয়েছে শোনা বিসমিল্লাহর বীজ কর্য দিয়া মুক্তি চাওগা দেন আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত পড়ে দেখো চাইছে আল্লাহ কর্জে হাসানা একবার কর্জ দিয়া আবার ফিরত লওয়া ওইটার নাম হয় তয়ব কলেমা শেষে বলছে পরা কলমা তৌহিদ কিংবা সাবুত এর কোনোটাই হবে না তাই দাইমি কলমাটারে কাইমি করো এইটা আরেফের বর্ণনা যার যার মুর্শিদের বর্ণনা আমার বাজানো রশিদ বলে কানা পীর না এটা কেবল হক্কানি পীরের জানা তোমার পীরের কাছে জিজ্ঞাসা কইরো কলেমার ভেদ না কলেমার গানটা এখানে হয়ে গেল আমরা তো যখন কোনো ঝড়ে পড়ি তখনও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমরা পড়ি আবার যখন আজামে আমাকে নুনু কাটায় তখন আবার পরে লা ইলাহা পড়ো কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাজান পরিশেষে বলছে তোমার পীরের কাছে জিজ্ঞাসা কইরো কলেমার ভেদ বিনা কলেমার ভেদকে যদি জানতে হয় যার যার পীর মুর্শিদের সম্মুখ গুরুর সামনে না বসে কলেমার ভেদ কখনো জানা যাবে না বোঝা যাবে কেন যাবে না হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার প্রধান ভক্ত নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একদিন খাজা বাবার দরবারে গেছে হুজরাখানায় খাজা বাবা চক্ষু বন্ধ করে তিনি মেডিটেশন করতেছে ধ্যান করতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় বাবাই যখন ধ্যানে মগ্ন এ সময় গায়ে পায় কোনো জায়গায় হাত দেওয়া যাবে না কথা বলা বেয়াদবি হবে আমি পাশের রুমে যেয়া আমি একটু নফল বন্দেগি করি উনি নফল নামাজ আরম্ভ করছে আমার খাজা বাবা অন্তর্যামী সে জানে বুঝে দেখে ডাক দিছে কুতুবউদ্দিন তুমি কোথায় সাথে সাথে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজ থুইয়া
খাজা বাবার ডাকে সারা দিয়া বলে, এই তো গোলাম হাজির। দয়াল কেন ডেকেছেন? কয় কি করতেছিলা? কয় নামাজ পড়তেছিলাম, আপনার ডাকে নামাজ ধুয়ে আয়সা পড়ছি। খাজা বাবা বলছিল তুমি উত্তম কাজ করেছো। তো যেহেতু তুমি নামাজ পড়ো, যেহেতু তুমি ইবাদত করো, তুমি আমাকে আমার সামনে কলেমাটা পাঠ করে শোনাও তো। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুঈনুদ্দিন আল রাসূল। খাজা বাবা বলছিল, মঈনুদ্দিন এটা তোমার জন্য, এটা আবার সবার জন্য না, তোমার ক্লাসে যে আসতে পারে তার জন্য, সবার জন্য এটা না। এই কথা অন্য জনে বলে দিলে কোনো মতেই হবে না। যার যার পীর মুর্শিদ যেভাবে তাকে কলেমাটাকে ফানা বাঁকা করে তাকে দর্শন করানো হয়, সেইভাবে সে কলেমা পাঠ করবে। তাই বলছে পড়া কলেমা সাবুত তৌহিদ কোনোটাই হবে না, তাইমি কলমাটা কাইমি করো, এটা আরেফের বর্ণনা। আমার বাজান বলে, কানা পেরি না হক্কানি পীরের জানা, তোমার পীরের কাছে জিজ্ঞাসা করো কলেমার ভেদ না। বাবা তারপরে আরো কত কলবের দরজা কয়টা খুইলা কও বাপের বেটা। আরে বাবা, পাটা পায়ে তেল দিয়েও থাকবো না। আবার গোপন মসজিদ, গোপন নামাজ, এইটা কি যদি জবাব দিতে পারো তাইলে আমি তোমার ভক্ত, আর যদি জবাব দিতে না পারো তাইলে তোমার ফাটা পায়ে তেল দিয়ে আমি আর থাম না। আরে বাবা, আরে ভক্তর দিক জ্ঞান চোখ খুলে গেছে, আমার যে পাও ফাটা এটাও জানে। যাক যাক, ওরে আল কালবু দাইমু সালাতি, ওরে ভাই আল কালবু দাইমু সালাতি, ওরে মিনাবজাল সালাতি লক্তি পঞ্জে কানা টাইতে জলেগে বড় যদি পারো হুজুরি কালেবে সালাত করো, হায় হায় হুজুরি কালেবে সালাত করো যদি পারো, হুজুরি কালেবে সালাত করো, হায় হায় হুজুরি কালেবে সালাত করো যদি পারো, হুজুরি কালেবে সালাত করো, হায় হায় হুজুরি কালেবে সালাত করো যদি পারো, হুজুরি কালেবে। আস্তে বাবা, ছোট বাজাও। কলবের দরজা কয়টা খুইলা বলো বাপের বেটা? কলবের দরজা হলো 6টা। মূল হলো কলব, তার দরজা হলো 6টা। সদর, সগব, সয়দায়, ফয়দায়, জান্নাতুল, মুহাজ্জান্নাত। আমার বাজানের লেখায় গান, সেই গানের মাধ্যমে বাকি কথাগুলোর জবাব হবে। আল কালবু তাইমুস সালাতি মিনাবজাল সালাতিল ওয়াক্তি, এটা নবীর হাদিস, যার অর্থ হলো ধ্যান যুগে দিনের নামাজ ইহা ওয়াক্তিয়া নামাজ অপেক্ষা হাজারো গুণে এই নামাজকেই বলা হয় কালবি নামাজ। আল কালবু দাইমুস সালাতি, আল কালবু দাইমুস সালাতি মিনাবজাল সালাতি লক্তি, পাঞ্জে গানা চাইতে অনেক বড় বাবা, পাঞ্জে গানা চাইতে অনেক বড় যদি পারো, হুজুরি কালেবে সালাত করো, হায় হায় হুজুরি কালেবে সালাত করো যদি পারো, হুজুরি কালেবে সালাত করো, হায় হায় হুজুরি কালেবে সালাত করো যদি পারো, হুজুরি কালেবে সালাত করো। আসসালাতু আলা ইসমে আহমদ, আসসালাতু আলা ইসমে মুশাহেদা, ওরে ভজন ভক্তি আদব কায়দা, আরে ঠিক করিয়া ভাবের সালাত করো আমার জানে, ও বাজানা
আরে ভজন ভক্তিয়া তো কায়দা আরে ঠিক করিয়া ভাবের সালাত করো আমার বাজান রে ঠিক করিয়া ভাবের সালাত করো ঠিক করিয়া ভাবের সালাত করো চুলিয়াতে কুররাতি নাই নাকি সালাত চুলিয়াতে কুররাতি নাই নাকি সালাত এই সালাতে হয় বন্ধুর সাক্ষাৎ কুররাতি নাই নাকি সালাত সালাতে হয় বন্ধুর সাক্ষাৎ রূপ দেখিয়া চক্ষু শীতল করো পাগল রূপ দেখিয়া চক্ষু শীতল করো আমার বাজান রে হুজুরি কালে সালাত করো হায় হায় হুজুরি কালে সালাত করো যদি পারো হুজুরি কালে সালাত করো হায় হায় হুজুরি কালে সালাত করো যদি পারো হুজুরি কালে সালাত করো আসসালাতু আলা ইসমে আহমদ পাই বাই আহমদি নকশায় শাখা যদি ভক্তির জোরে আপন করতে পারো আমার বাজান রে ভক্তির জোরে আপন করতে পারো আসসালাতু আলা ইসমে আহমদ পাই বাই আহমদি নকশায় শাখা যদি ভক্তির জোরে আপন করতে পারো আমার বাজান রে অতর খুলে যাবে দিলের আয়না ও বাজান খুলে যাবে দিলের আয়না কথা বলবে তুতা ময় খুলে যাবে ময়না সুরি মিলাইয়া কালবে জেকের করো তুমি সুরি মিলাইয়া কালবে জেকের করো যদি পারো রে হুজুরি কালবে সালাত করো হায় হায় হুজুরি কালবে সালাত করো যদি পারো হুজুরি কালবে সালাত করো হায় হায় হুজুরি কালবে সালাত করো যদি পারো এই কলবে কালেমার গাছে মন মুসল্লি বৈশায় আছে রে এসকে মে দিল যুদ্ধ ফানা করো আমার বাজান রে বাজান এই কলবে কালেমার গাছে মন মুসল্লি বৈশায় আছে রে এসকে মে দিল যুদ্ধ ফানা করো আমার বাজান রে রশিদ বলে ভাবুক জানা ও পাগল রশিদ বলে ভাবুক যারা পলকেই তার নামাজ সারা বাজান বলে ভাবুক যারা পলকেই তার নামাজ সারা বাজান বলে ভাবুক যারা পলকেই তার নামাজ সারা তুমি মুকায়াবুল মসজিদে কি করো বলো না মুকায়াবুল মসজিদে কি করো যদি পারো হুজুরি কালেবে সালাত করো হায় হায় হুজুরি কালেবে সালাত করো যদি পারো হুজুরি কালেবে সালাত ওরে আল্লাহ মুসালাতি ও বাজান আল্লাহ মুসালাতি মেডার জালাতি ওয়াক্তি পানি কানা চাইতে ওরে বড় রে বাবা অন্ধে কানা চাইতে ওরে বড় হুজুরি কালেবে সালাত করো হায় হায় হুজুরি কালেবে সালাত করো যদি পারো হুজুরি কালেবে সালাত করো আমার গানের ভিতরে কিন্তু জবাব হয়ে গেছে বাবা আল কালবু দাইমুস সালাতি মিন আফজাল সালাতিল ওয়াক্তি ইহা পাঞ্জেগানার চাইতে অনেক বড় যদি পারো হুজুরি কালেবে সালাত করো
তারপরে বলছে আসসালাতু আলা ইসমে মুশাহেদা, ভজন ভক্তি আদব কায়দা ঠিক করিয়া ভাবের সালাত করো। জুলিয়াতে কুররাতিন আইনে ফিস সালাত, এটা নবীর হাদিস। জুলিয়াতে কুররাতিন আইনে ফিস সালাত, এই সালাতে পাইবা মাওলার সাক্ষাৎ, তার রূপ দেখিয়া তোমার চক্ষু শীতল করো। আসসালাতু আলা ইসমে আহম্মদ, পাইবা এই আহম্মতি নকশায় সাক্ষাৎ যদি ভক্তির জোরে তুমি আপন করতে পারো। তখন তোমার খুলে যাবে দিলের আয়না, কথা বলবে তুতা ময়না, সুর মিলাইয়া কালবে জেকের করো। এই কলবে কালেমার গাছে মন মুছল্লি বৈশাছে, এশকেমে দিল যুদ্ধ ভানা করো। আমার বাজানো রশিদ বলে ভাবুক যারা, এক পলকেই তার নামাজ সারা। তুমি বুকা আবুল মসজিদে কি করো? এই বুকা আবুল আবার আমি। আমাদের একটু আগেই রমজান আলী মেয়র মহোদয় আসছে, আমাদের শিল্পীদের পক্ষ থেকে সুস্বাগতম সালাম জানাই। এখন আমার জেলা প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি মণ্ডলীর মেলা কমিটির সম্মানিত জেলা পরিষদের চেয়ারম্যান, এটা তো আমাদের অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন ভাই আমাদের মাঝে আসছে। আমরা ভাইজানকে সালাম জানাই। ভাইজানের দাওয়াতে এসেছি। আমাদের সাথে দেখো অনেক ব্যস্ত, অনেক কাজ এখন। আমাকে এখানে সময় দেওয়ার মতো সময় তো হাতে নাই, এটা জানি। তারপরেও যে মেহরবানি করে আসছে আমরা ধন্য। আমাদের পক্ষ থেকে সালাম ভালোবাসা রাখি। বাজান বোকাবুল মসজিদে কি করো? বোকাবুল মসজিদে কি করো? বুকাবুল মসজিদে কি করো? করো এক সময় করতাম, কিছু চিহ্ন মিহ্ন পড়ছিল, আল্লাহ এখন মাফ করছে। এই জন্য আমার বাজান বলছিল বুকাবুল তুমি মসজিদে কি করো। কাহিনীটা আর বলতে না গেলাম। আমি শুধু ছোট্ট করে একটা হাদিসের ইবারত দিব। হযরত ওমর ইবনুল খাত্তাব সহিহ হাদিসে রওয়ায়াত করেছে, আল মুমিনু ইয়াকরাবু মিনাল কাবা। যেই হাদিসটার অর্থ হইল একজন মুমিন ব্যক্তি খানায়ে কাবা হইতে হাজারো গুণে উত্তম কাবা। একজন মুমিন ব্যক্তি যদি খানায়ে কাবা হইতে হাজারো গুণ উত্তম কাবা হয়, ওই কাবায় চতুর্দিকে সেজদা দেয়। কাবায় যারা পূর্ব, আমরা পূর্বে আছি, পশ্চিম দিকে কেবলা, ওই দিকে সেজদা দেই। আবার কাবা ঘরে যারা হজ করতে গেছেন তারা জানেন চতুর্দিক দিয়ে সেজদা দিতেছে। ওটার কোনো পশ্চিম নাই, সব দিকেই পশ্চিম। পশ্চিম যদি কেবলারে কয় তাহলে ওটার চতুর্দিকেই পশ্চিম। কাবার সব দিকেই সেজদা করতেছে, কারণ ওটা কেবলা। মূল কথা হইল ওটার কোনো পাছা নাই, ওটার সবটুক মাথা। একজন মুমিন ব্যক্তি খানায়ে কাবা হইতে হাজার গুণ উত্তম। সহিহ হাদিসে তার রওয়ায়াত করেছে আল মুমিনু ইয়াকরাবু মিনাল কাবা। তাই একটা মুমিন ব্যক্তি যদি খানায়ে কাবা হইতে উত্তম হয়, একজন ওলি আল্লাহ, একজন পীর মাশায়েখ, সে ওই কাবার চাইতে আরো হাজার গুণ উত্তম। সেই ব্যক্তি পায়েও পড়ে যেতে পারে, পাছায়ও পড়ে যেতে পারে, পেটেও পড়ে যেতে পারে, যেখানে চাটন দিব ওখানে মিঠা লাগবে। কেন মিঠা লাগবো? সাজের মানুষ বানায় না, ওই যে ময়দা দিয়া, চিনি দিয়া হাতি বানায়, হাতি বানায়, ঘোড়া বানায়, হ্যাঁ, জেব্রা বানায়, মানুষ বানায়, হ্যাঁ।
ওটা বানায় মানুষের মাংস তো মানুষে খায় না, কিন্তু ওইটা কিন্তু খায়। খায় তো খায়, এমন খাওয়া খায় ওটার মাথায় চাটুন দিলেও মিঠা লাগে, ওটার পাছায় চাটুন দিলেও মিঠা লাগে। মানে কোনো জায়গায় মিঠার অভাব নাই, কারণ ওরা বানাইছেই মিঠা দিয়ে। যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছে, বুখারী শরীফ সপ্তম খণ্ড হাদিসের মধ্যে বলছে, আল্লাহ আল্লাহ করতে করতে কোনো বান্দা যদি আমি আল্লাহর জাতের সাথে মিশে যায়, সে ব্যক্তি আর বান্দা থাকে না, সে আমার বন্ধু হয়ে যায়। তার নাম হয় ওলি, আমার নাম হয় আল্লাহ। দুই নামে মিলে তারে কয় ওলি আল্লাহ। অতঃপর ওই প্রকার অলির মুখ আল্লাহ বলো ওটা আমি আল্লাহর মুখ, যা দিয়ে সে বলে। ওই প্রকার অলির হাত আল্লাহ বলে ওটা আমার হাত, যা দিয়ে সে ধরে। ওই প্রকার অলির পাও আল্লাহ বলে ওটা আমার পাও, যা দিয়ে সে হাঁটে। ওই প্রকার অলির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গই হই। তাই যে ব্যক্তি অলি আল্লাহ হয়ে গেছে, তার অঙ্গ প্রত্যঙ্গ ওই রকম চিনির মানুষের মতো হয়ে গেছে। ওটার পাছা নাই, ওটার মাথা নাই, যে এনে চাটন দিবা ওখানেই মজা লাগবো। পীরে মুর্শিদকে দেখা মাত্র সাথে সাথে সেখানে সেজদায় অবনত হইতে হবে, কারণ সেই সেজদা এটা হলো সম্মানের সেজদা। তারপরে সম্মানের সেজদা তো কইয়া পারি পেয়ে যায়, পারি দিয়ে যায়, কিন্তু যেই হাদিসটা বলছি আল মুমিনু ইয়াকরাবু মিনাল কাবা, খানায় কাবা হইতে যদি একজন মুমিন মান্দা উত্তম কাবা হয়ে থাকে, তাহলে কাবায় সেজদা দেওয়া যেমন জায়েজ, ওই রকম মুমিন মান্দারে সেজদা দেওয়া হাজারো বার জায়েজ। মুখ হইটা বলতে পারি না কোন জায়গায় কমু, কোন জায়গায় মায়ের গুইতে খামু, এই জন্য কই না। এই কাছাকাছি আসছি, এই এলাকার মানুষ আমার মারব না, কারণ জানি আমি এগোই পোলাবো না, আমার বুকেন, এই জন্য মারবো না। হয় একটু বুঝাই টুজাই দিতে পারে, তারপরেও সুযোগ পাইলে একটু গাল গুললে টুললে দিতে পারে, মারবো। সব জায়গায় বলা যায় না, সেই কথাটুকু অল্প একটু আলোচনা রাখলাম, কারণ আমরা গান গাবো বেশি, কথা একেবারেই কম বলার জন্য চেষ্টা করবো। বলো বেকালে মার গাছে মন মুসল্লি পয়সা রে যাচ্ছে, এসকে মে দিল যুদ্ধ ভানা করো আমার বাজারে, এসকে মে দিল যুদ্ধ ভানা করো। রশিদ বলে ভাবুক যারা, বাজান বলে ভাবুক যারা, পলকেই কারণ মসজিদে কি করো বলো না, বুকায়াবুল মসজিদে কি করো যদি করো রে, হুজুরি কালে বেসারাত করো, হায় হায় হুজুরি কালে বেসারাত করো, হুজুরি কালে বেসারাত করো, হায় হায় হুজুরি কালে বেসারাত করো, হুজুরি কালে বেসারাত করো। আল্লাহ পাঞ্জে গানা চাইতে অনেক বড় ইহা, পাঞ্জে গানা চাইতে অনেক বড়, যদি পারো রে হুজুরি কালে বেসালাত করো, হায় হায় হুজুরি কালে বেসালাত করো, যদি পারো রে হুজুরি কালে বেসালাত করো। ধামরাই থেকে আগত 500 টাকার মাধ্যমে আমাকে পুরস্কৃত করেছে, তার প্রতি সালাম ভালোবাসা রাখি। আমার বিআই ধামরাই থেকে আগত আলাউদ্দিন সাহেব আরও 500 টাকার মাধ্যমে পুরস্কার করেছে। জলিল ভক্ত ছেলে আরও 100 টাকা পুরস্কার করেছে। আমার বাবুল ভাই, সে আমার হ্যাংস পাঠিকে আরও 500 টাকা পুরস্কার করছে। ধন্যবাদ, ভালোবাসা জানাই আপনাদের সকলকে। ও বাবা, টাকা নিয়ে আসতেছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ
ভক্ত ছেলে লুৎফর আসছে, সেও 500 টাকা পুরস্কার করছে। ধন্যবাদ। মুজিব না, মুজি ভক্ত ছেলে আরো 100 টাকা, শামচুল মাস্টার আরো 200 টাকা, ভাই আমাদের দেশে লুৎফর ভাই ভক্ত ছেলে লুৎফর আমার হ্যান্ডস পার্টিকে আরো 500 টাকা পুরস্কার করছে। ধন্যবাদ। টাকার মাধ্যমে ভালোবাসা অনেক, আপনারা হ্যালো সব ভালো ব্যবস্থা করছেন, কিন্তু সাউন্ড সিস্টেমের হ্যালো এরা কি করছে জানি না, অনেক কষ্টে গান করতেছে আজকে, শুধু এই কথাটা বললাম। মজা পাইতেছে না। এই যে নাম্বারটা একটু বাড়ান ভাই খালি খালি আই ইংলিশে